হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, 2025-এ ফ্রি রেশন পেতে গেলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে এবং এই নিয়মটা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। কারণ এই নিয়ম না মানলে 2025 সাল থেকে আপনি আর কোনো প্রকার রেশন পাবেন না। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের দেশে 5 ধরনের রেশন কার্ড আছে এবং এই 5 ধরনের রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন মানুষ তাদের রেশন সামগ্রী সংগ্রহ করে থাকেন। কিন্তু 2025-এর যে নতুন নিয়ম তৈরি করা হয়েছে বা নতুন নিয়ম সরকারিভাবে ঘোষণা করা হয়েছে, এই নিয়মের মাধ্যমে আপনাকে রেশন নিতে হবে এবং সেই নিয়মের আওতায় যদি আপনি না এসে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সেই নিয়মটি মানতে হবে এবং যদি আপনি না মেনে থাকেন তাহলে রেশন পাবেন না, এমনটাই বলা হচ্ছে। তো চলুন আজকে ভিডিওতে দেখে নেব যে নতুন কি নিয়ম আসতে চলেছে। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ফ্রি রেশন পেতে হলে 2025 থেকে মানতে হবে এই সরকারি নিয়ম। পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন নিয়ম চালু করছে যা 2025 সাল থেকে সমস্ত রেশন কার্ডধারীদের ওপর প্রভাব ফেলবে। খাদ্য বিতরণের পদ্ধতি উন্নত করতে, জালিয়াতি কমাতে এবং শুধুমাত্র যোগ্য ব্যক্তিদের জন্য রেশন সামগ্রী নিশ্চিত করতে এই পরিবর্তন করা হচ্ছে। রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর সংযুক্ত করা। একটি বড় পরিবর্তন হলো যে সমস্ত রেশন কার্ডধারীদের এখন তাদের মোবাইল নম্বর তাদের রেশন কার্ডের সাথে লিঙ্ক করতে হবে। সরকার রেশন কার্ডের অপব্যবহার বৃদ্ধি লক্ষ্য করার পরে এই সিদ্ধান্ত নিয়েছে, যেমন লোকেরা ভুল পরিমাণে খাবার গ্রহণ করছে বা অযোগ্য বিভাগ থেকে রেশন কার্ড ব্যবহার করছে। এটি বন্ধ করতে খাদ্য সরবরাহ বিভাগ গ্রাহকদের জন্য তাদের মোবাইল নম্বরগুলি তাদের রেশন কার্ডের সাথে লিঙ্ক করা বাধ্যতামূলক করছে। এটি কিভাবে কাজ করবে? মোবাইল নম্বরটি সংযুক্ত হয়ে গেলে গ্রাহকরা তাদের ফোনে একটি বার্তা পাবেন। এই বার্তাটি তাদের রেশন কার্ডের বিভাগের উপর ভিত্তি করে তারা কি ধরনের এবং কি পরিমাণ খাদ্য সামগ্রী পাওয়ার যোগ্য তার সম্পর্কে তাদের অবহিত করবে। এটি কোনো বিভ্রান্তি এড়াতে এবং লোকেরা সঠিক পরিমাণে খাবার পান তা নিশ্চিত করতে সহায়তা করবে। রেশন সংগ্রহ প্রক্রিয়া। গ্রাহকরা যখন তাদের রেশন সংগ্রহ করতে যাবেন তখন তাদের মোবাইল ফোন আনতে হবে। ডিলাররা গ্রাহকের মোবাইল নম্বর পরীক্ষা করার জন্য একটি ইপজ মেশিন অর্থাৎ ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল ব্যবহার করবেন। যদি নম্বরটি ইতিমধ্যেই অন্য পরিবারের সাথে নিবন্ধিত থাকে তাহলে গ্রাহক রেশন সংগ্রহ করতে পারবেন না। এই নিয়মের ফলে অন্য পরিবারের জন্য খাবার দাবি করার জন্য একাধিক নম্বর ব্যবহার করা বন্ধ হবে। ডিলার বা অন্য পরিবারের মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না। রেশন ডিলাররা রেশন কার্ড নিবন্ধনের জন্য তাদের নিজস্ব ফোন নম্বর বা অন্য কোনো ব্যক্তির ফোন নম্বর দিতে পারবেন না। এটি নিশ্চিত করবে যে প্রক্রিয়াটি সকলের জন্য স্বচ্ছ এবং ন্যায্য থাকবে। নতুন ব্যবস্থার লক্ষ্য। এই নতুন নিয়মগুলির মূল লক্ষ্য হল জালিয়াতি হ্রাস করা, স্বচ্ছতা উন্নত করা এবং খাদ্যের সুষ্ঠু বন্টন নিশ্চিত করা। সরকার নিশ্চিত করতে চায় যে শুধুমাত্র যোগ্য পরিবারগুলি তাদের রেশন সঠিকভাবে পাবে। আপনার যা করা উচিত, যদি আপনি এখনও আপনার রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নম্বর লিঙ্ক না করে থাকেন তাহলে 2025 সালে আপনার রেশন সংগ্রহ করতে যাওয়ার আগে তা নিশ্চিত করুন। যদি আপনার মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে আপনি আপনার রেশন পেতে পারবেন না। সিস্টেমটি আরও ভালোভাবে কাজ করতে এবং যোগ্য প্রত্যেকে তাদের অংশ পান তা নিশ্চিত করার জন্য এই পরিবর্তন করা হচ্ছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। কারণ 2025 থেকে আপনাকে রেশন নিতে গেলে আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বরটি অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে। যদি না করা থাকে তাহলে এখনই সেটা করে নিন এবং যাদের যাদের মোবাইল নম্বর লিঙ্ক করা নেই তারা আগামী দিনে রেশন পাবেন না, এমনটাই জানা হচ্ছে। এবং একই পরিবারে একটি নাম্বার ব্যবহার করতে পারবেন। আপনি অন্য পরিবারের নাম্বার বা অন্য কারোর নাম্বার কিংবা ডিলারের নাম্বার আপনার কার্ডের সঙ্গে যুক্ত করতে পারবেন না। কারণ যখন আপনি রেশন নিতে যাবেন তখন এটিও ইপজ মেশিনের মাধ্যমে চেক করা হবে যে আপনি নিজের নাম্বার দিচ্ছেন নাকি অন্য কারোর নাম্বার দিচ্ছেন। তাই এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা অবশ্যই আপনাদেরকে
এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তার সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।